যে দিনগুলোতে আমার বেশি ব্যস্ততা থাকে কেন জানি না সেদিনগুলোতেই আমার ঘুম ভাঙে না। আজও এত দেরি করে ঘুম থেকে উঠেছি যে কোনো রকম ফ্রেশ হয়ে বেরিয়ে পড়তে হয়েছে। প্রথমে যাই আস্থা মেডিকেল। 2026 সালে বোধহয় ডিপার্টমেন্টের থেকেও বেশি আমি এখানে গেছি। সেখানকার পাঠ চুকিয়ে তারপর আমি যাই সেন্ট্রাল অফিসে। কিছু কাগজপত্র ভেরিফিকেশন ছিল, আমি একটু আগেই পৌঁছে গেছিলাম। বন্ধুদের জন্য অপেক্ষা করছিলাম অনেকক্ষণ এই অচেনা গাছটার নিচে বসে। কলেজ লাইফকে যতই হেট করি না কেন, ভিভির সাথে আমার একটা অদ্ভুত কানেকশন আছে। সেই ছোটবেলা থেকে এখানকার সবকিছুর সঙ্গে এত বেশি ইনভলভ হয়ে গেছি, কোনো ভাঙা পুরনো দেওয়াল থেকে শুরু করে প্রত্যেকটা গাছ। এই জন্য আমাদের মধ্যে একটা প্রচলিত কথা আছে যে একবার এখানে বাধা পড়ে গেলে এখানকার মায়া কাটানো অসম্ভব। যাই হোক, সব কাজ সেরে তারপর আমি বাড়ি ফিরি, রান্না বান্না করে খাওয়া দাওয়া করে তারপর সেকেন্ড হাফে ক্লাসে যাই। আজ আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস ছিল। বিকেল 4:30-র দিকে চারিদিকে একদম অন্ধকার হয়ে কালবৈশাখী ঝড় উঠে আসে, আর ঝড় মানেই লোডশেডিং। গোটা ল্যাব অন্ধকার হয়ে গেল। তারপর ক্লাস শেষে সবাই বাড়ি ফেরে আর আমি যাই ক্যান্টিনে, কারণ ততক্ষণে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এই শরীর নিয়ে যদি আমি বৃষ্টির পথে রওনা দিতাম তাহলে আগামীকাল আর আমাকে খুঁজে পাওয়া যেত না। একা বসতে, একা সময় কাটাতে বরাবরই আমার ভীষণ ভালো লাগে। না, আমি একেবারেই একাকিত্ব ফিল করি না। আমি বোবা টানেল, একটা ছেলে, এখন অনেক রাত, এই ধরনের গানগুলো শুনতে শুনতে এক কাপ চা নিয়ে বসলাম দরজা জানলাগুলোর মুখোমুখি। নিজের মনে বৃষ্টি দেখতে দেখতে গান শুনতে শুনতে কখন যেন 2 ঘন্টা কেটে গেল। মনের কথা বলতে গেলে না অনেক লম্বা হয়ে যায় ভিডিও, অথচ গল্প শেষ হয় না। আজও শেষ হবে না, আমি এখনো বলে যেতে পারি অনেকক্ষণ। যাই হোক, আজকের মতো এখানেই শেষ করছি। টাটা।